আসসালামু আলাইকুম গাইস, আজকে চলে আসলাম নিয়ে একটা স্পেশাল বিরিয়ানি। আর সেটা হচ্ছে আমি মটরশুঁটি দিয়ে আজকে বিরিয়ানি রান্নাবো। আর এখানে দেখতেই পাচ্ছেন বিরিয়ানি রান্নার জন্য আমি এখানে একটা পাতিল উঠিয়ে দিয়েছি। পাতিলে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি করে এখানে বেরেস্তা করে নিলাম। বেরেস্তাটা করে নেওয়ার পর আমি পেঁয়াজগুলো উঠিয়ে রেখে দিয়েছি, বেরেস্তাটা উঠিয়ে রেখে দিয়েছি। আর এখানে বাকি যে তেলটা ছিল এই তেলের জন্য আমি হালকা একটু পেঁয়াজ কুচি, তারপরে হচ্ছে আর এলাচ আর লবঙ্গ দারচিনি এগুলো দিয়ে তারপর দিয়ে দিলাম এখানে রসুন বাটাটা দিয়ে দেওয়ার পর ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ, তারপর দিয়ে দিলাম হচ্ছে ধনে গুঁড়া, জিরে গুঁড়া, আর দিয়ে দিব হচ্ছে স্বাদ মতো মরিচের গুঁড়া। বিরিয়ানিটা আমার একটু ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে, তাই জন্য আমি আমার স্বাদ মতো বিরিয়ানিতে ঝাল দিয়ে দিলাম। আর আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝালটা দিয়ে দেবেন। এখানে আমি ভালোভাবে মশলাটা একটু কষিয়ে নেওয়ার পর তারপর দিয়ে দিলাম এখানে বিরিয়ানি মশলাটা দিয়ে আর ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম ধুয়ে পরিষ্কার করে রাখা মুরগির মাংসটা। এখানে মুরগির মাংস দিয়ে আমি বিরিয়ানি রান্না করছি। আমার কাছে হাতের কাছে গরুর মাংসটা ছিল না, তবে এই বিরিয়ানিটা গরুর মাংস দিয়ে রান্না করলে আরও বেশি মজা হয়। এখানে মুরগির মাংসটা দিয়ে দেওয়ার পর আমি জাস্ট সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম। এই পানিতে আমার এই মাংসটা কষানো হয়ে যাবে। এখানে আমি ঢেকে রেখে দিলাম। ঢেকে রেখে দেওয়ার পর এখানে আমি ঢাকনা করে উঠানোর পর দেখলাম একটু কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি আমার মটরশুঁটিগুলো এখানে দিয়ে দেবো। মটরশুঁটিগুলো ভালোভাবে এই মাংসের সাথে কষিয়ে নেব। একটু নেড়ে দিলাম যেন তাড়াতাড়ি হয়ে যায়। তারপরে আবার ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমি চালটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এদিকে আমি ওইদিকে রেডি করার জন্য সব কিছু করে ফেলেছি। আর এদিকে আমার মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে। কষানো হয়ে যাওয়ার পরে একদম পানিটা শুকিয়ে যাওয়ার পর আমি একটা বলে আমার এই মাংসটা এক্সট্রা করে রেখে দিলাম। আর এখানে বিরিয়ানির জন্য আমি গরম পানি বসিয়ে দিলাম। গরম পানিটা ফোটানো হয়ে গেলে আমি গরম পানিটাকে আবার ঢেকে রেখে দেবো। এখানে মাংসটা নামানোর পর যে মশলাগুলো ছিল এই মশলাতে আমি একটু সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম। তেল দিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম হচ্ছে এই পোলাও ধুয়ে রাখা চালগুলো। এখানে পোলাও চালগুলো দিয়ে রেখে তারপরে পানি ধরতে দিয়েছিলাম, এই চালগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এই তেলে ভালোভাবে নেড়ে চেড়ে চালটাকে একদম সফট ভালো হাই হিটে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এই চালটাকে তারপরে যত বেশি ভাজবেন, দেখতে পাচ্ছেন আমি চালটাকে একদম ভেজে নিয়ে একবারে একটা চালে কাটা একটা লাগানো ছিল না। এই পর্যায়ে আমি ভালোভাবে ভাজা হয়ে গেলে চালে তারপরে দিয়ে দিলাম সেই ফুটানো গরম পানি। গরম পানিটা দিয়ে দেওয়ার পর এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে দুধ, লিকুইড দুধ। এই দুধটা দিলে বিরিয়ানির ফ্লেভারটা অনেক বেশি ভালো হয়। এখানে আমি তারপর দিয়ে দিলাম কাঁচামরিচ আর দিয়ে দিলাম হচ্ছে কয়েকটা কিশমিশ। এইভাবে আমি একটু ঢেকে রেখে দিলাম। একটু রান্না হয়ে গেছে। এই পর্যায়ে রান্নাটা হয়ে যাওয়ার পর একটু পানিটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করবো। জাস্ট একটু পরে দেখতে পাচ্ছেন পানিটা একদম শুকিয়ে গেছে। এই পর্যায়ে আমি আমার মাংসটা এখানে মিক্স করে নিব। আর আপনারা সবসময় এখানে দেখতে পাচ্ছেন মাংসটা মিশিয়ে নেওয়ার পর ভালোভাবে একটু মিশিয়ে টিশিয়ে নেওয়ার পর এটা আমি আবার ঢেকে দমে এই পর্যায়ে আমি চুলার আঁচটা একদম কমিয়ে দিব। লো ফ্লেমে রেখে তারপরে বিরিয়ানিটা রান্না করবো আস্তে আস্তে। এখানে ভালোভাবে মাংসটা মিশিয়ে নিচ্ছি। আর ভালোভাবে মিশিয়ে নেওয়ার জন্য এখানে আমি দেখতেই পাচ্ছেন আলতো আলতো করে একটু নেড়ে দিচ্ছি। তারপরে আমি ঢেকে রেখে দেবো কতক্ষণের জন্য, একটু উপরে বেরেস্তা ছিটিয়ে দিই। এইভাবে আমি 2-3 বার বেরেস্তা দিয়ে হালকা হালকা করে পানিটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি। একদম লো ফ্লেমে রান্না করতেছি। এই পর্যায়ে আমি একটু নেড়ে চেড়ে দেবো যেন সব সাইডে আমার এই বিরিয়ানিটা এককভাবে হয়ে যায়। নাহলে নাড়া না দিলে তাহলে একরকম অন্য পাশে অন্যরকম থাকে বিরিয়ানিটা। এই পর্যায়ে বারবার আমি দেখতে পাচ্ছেন আবার বেরেস্তা দিয়ে আবার ভালোভাবে একটু নেড়ে চেড়ে তারপরে আবার ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পর আবার কতক্ষণ পরে ফিরে আসলাম। দেখতে পাচ্ছেন আমার বিরিয়ানিটা একদম ঝরঝরে হয়েছে। আর এই ঝরঝরে হওয়ার পিছনে আসল সিক্রেট হচ্ছে আমার বিরিয়ানির চাল নিয়েছি আমি 3 কাপ পরিমাণ। আর এখানে আমি পানি ব্যবহার করেছি 5 কাপ, মানে পানি আর দুধ মিলিয়ে 5 কাপ ব্যবহার করেছি। অর্থাৎ সমান সমান না দিয়ে একটু পরিমাণে পানি কম দিলে বিরিয়ানিটা অনেক ঝরঝরে হয়ে যায়। দেখতে পাচ্ছেন অলরেডি আমার বিরিয়ানিটা গল্প করতে করতে হয়ে গেছে। এখন খাবারের জন্য পরিবেশন করছি। আর বিরিয়ানিটা দেখেন কি পরিমাণে ঝরঝরে হয়েছে, আর এতটাই ঝরঝরে হয়েছে। আর দেখতেও একদম মাশাআল্লাহ ইয়াম্মি লাগছে। আর খেতে তো কি বলবো, অনেক মজা হয়েছিল। আর মটরশুঁটি দিয়ে আপনারা এইভাবে একবার ট্রাই করবেন বিরিয়ানিটা। দেখেন বিরিয়ানিটা দেখতে মাশাআল্লাহ অনেক ভালো হয়েছিল। আর এখানে আমার বিরিয়ানিটা একদম খাবার জন্য আমি পরিবেশন করে নিলাম। ভালো থাকবেন সবাই, চেষ্টা করবেন। ধন্যবাদ।